হাসিনার বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে ইউনূস প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো নয় সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের। যদিও প্রকাশ্যে অবশ্য এই নিয়ে কেউই কোনো মন্তব্য করেনি, বরং দেশকে এই অস্থির পরিস্থিতিতেও একসঙ্গে জোটবদ্ধ করার চেষ্টাই করে গিয়েছে সেনাপ্রধান ওয়াকার। কিন্তু দেশের সেই সেনাপ্রধানকেই এখন কার্যত এক ঘরে করে দিয়েছে দেশ। অন্তত পরিস্থিতি দেখে তেমনটাই মনে হচ্ছে। ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির দাপাদাপি চলছে তখন। এই পরিস্থিতিতে এই বিক্ষোভের আঁচ করে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে ঢাকা এয়ারপোর্টে নামতেই দেওয়া হয়নি, উল্টে তাকে তেজগাঁও এয়ারপোর্টে নামতে হয়। প্রসঙ্গত, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরছিলেন ওয়াকার উজ্জামান। সেখানে বাংলাদেশের শান্তি সেনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে জাতিসংঘের দ্বারস্থ হয়েছিলেন ওয়াকার উজ্জামান। ১৩,০০০ বাংলাদেশি সেনাকে ফিরিয়ে নিতে চান তিনি। এদিকে ইউনূস আবার শীঘ্রই চীন সফরে যাচ্ছেন। কিন্তু নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে ক্ষোভ কেন? যেটা জানা যাচ্ছে, দুই প্রাক্তন আমেরিকান কূটনীতিক বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে ইফতার ডিনারে সাক্ষাৎ করেছিলেন, যার পরে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহরির ঢাকায় প্রকাশ্যে প্রতিবাদ করেছিল এবং সেনাপ্রধানকে কোণঠাসা করার চেষ্টা করেছিল। প্রসঙ্গত, হাসিনা পরবর্তী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে যেন অরাজকতাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। জিহাদি কার্যকলাপ রীতিমতো মাথাচাড়া দিয়েছে। প্রকাশ্য রাস্তায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির দাপাদাপি দেখলেই সেটা স্পষ্ট। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার পাল্টা এই হিজবুত জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশনে নামতে দেখা গিয়েছে বাংলাদেশের সেনা ও পুলিশকে। পুরোপুরি লাঠি হাতে তেড়ে গিয়ে এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যদের দিকে তেড়ে যেতে দেখা যাচ্ছে পুলিশকে। ঢাল হাতে ব্যারিকেড নিয়ে দাঁড়িয়েছিল প্রচুর সেনাও। কাঁদানে গ্যাসের সেল ফাটাতেও দেখা যায় পুলিশকে। এর আগে অবশ্য পুরো বাংলাদেশের রাস্তা দখল করে রীতিমতো দাপাদাপি শুরু করেছে তারা। রীতিমতো রাস্তা আটকে পুলিশের সঙ্গে ভয়ঙ্কর ঝামেলায় জড়িয়ে পড়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন। পুলিশ যতবার তাদের আটকাতে যাচ্ছে ততবার খিলাফত বলে সুর চড়িয়ে যাচ্ছে তারা। তাদের আন্দোলনের জেরে কার্যত এক সময় যেন পিছিয়ে আসতেও দেখা যায় পুলিশকে। পুলিশের কে দেখে যেন কার্যত কিছু করার নেই বলেই মনে হচ্ছে। প্রচুর পুলিশ আটকানোর চেষ্টা করলেও প্রথমে ব্যর্থ হয়। হাত উঁচিয়ে রীতিমতো বাংলাদেশ কাঁপিয়ে দিতে দেখা যায় হিজবুত তাহরির সমর্থকদের। পুলিশের সঙ্গে চরম ঝামেলা শুরু হয়ে যায়। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই। প্রসঙ্গত, ঢাকায় রয়েছে ভারতীয় 4 এজেন্ট। যখন বাংলাদেশে রয়েছেন ঠিক তখনই এই ঘটনা দেখা যাচ্ছে। বলা ভালো, এই 4 জন সরাসরি ভারতে ঢুকে পড়ল। তার মধ্যেই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর দাপাদাপি। এবার কি তাহলে চিন্তা বাড়ছে? মূলত তারা এলওসির বিষয়ে আলোচনা করতে গিয়েছেন বলেই জানা গিয়েছে। আর এই গোটা বিষয় নিয়ে কথা বলেছিলাম আমরা বাংলাদেশি আইনজীবী নিঝুম বাবুর সঙ্গে। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট আপনাদেরকে দেব যে ইতিমধ্যেই ঢাকায় বসে রয়েছেন 4 জন ভারতীয় উচ্চপদস্থ আধিকারিক। আপনারা জানেন যে তারা ইতিমধ্যেই গুলশানের একটা 5 তারা হোটেলে তারা পৌঁছে গিয়েছেন এবং গত কয়েক দিন ধরে 4 জন ভারতীয় আধিকারিক তারা রয়েছেন ঢাকায়। কেন তারা সেখানে গেছেন? কাদের সঙ্গে আলোচনা করতে? কারণ আমরা ইতিমধ্যেই জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সরাসরি নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীকে একেবারে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, সরাসরি বলেই দিয়েছেন যে বাংলাদেশের বিষয়টা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দেখে নেবেন, কারণ তিনি বাংলাদেশ সম্পর্কে সব থেকে বেশি জানেন। তারপর আমরা জানি যে পেন্টাগনের ফোন যায় বাংলাদেশের সেনা প্রধানের কাছে। ওয়াকার উজ্জামানকে ভারতের তরফ থেকেও কিন্তু ফোন দেওয়া হয়েছিল। তারপর 4 জন উচ্চপদস্থ আধিকারিক তারা পৌঁছে গেলেন
ঢাকাতে। তারা কারা, কি নিয়ে আলোচনা হচ্ছে, বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতেই এই যে ব্রেকিং নিউজটা জানালাম যে চারজন উচ্চপদস্থ আধিকারিক পৌঁছে গিয়েছেন, আপনি এই খবরটা আমাদেরকে দিয়েছেন, একদম ভেতরের খবর। তারা কারা, কবে গিয়েছেন এবং তাদের ডিজিগনেশনই বাকি, যদি একটু বিস্তারিত বলেন। আমাকে একটু দেখে বলতে হচ্ছে। প্রথমত হচ্ছে যে তারা 4 মার্চ সেখানে যান এবং খুব সম্ভবত আজকে তারা ডিপার্ট করবেন ঢাকা থেকে। তো তাদের মধ্যে রয়েছেন সুজা কে মেনন, তিনি জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এরপরে আপনার সুমিত কুমার সিং, তিনিও ডেপুটি সেক্রেটারি একই ডিপার্টমেন্টের। রাচিত রাওয়াত, উনি ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ সেম মন্ত্রণালয়ের। এবং নবদিত ভার্মা, তিনি আন্ডার সেক্রেটারি এক্সটার্নাল অ্যাফেয়ার্সে। তো ইনকোয়ারির ব্যাপারে কয়েকটা জিনিস সামনে এসছে। একটা হচ্ছে যে রয়েছেন গুলশানের একটা 5 তারা হোটেলে, যতদূর জানা যাচ্ছে। গুলশানের একটি 5 তারা হোটেলে আছে, আমি নামটা বরঞ্চ না বলি, এটা সিকিউরিটি পারপাসে না বলাই ভালো আসলে। ওনাদের 4 তারিখ কখন এরা চেক ইন করেছে? তারা চেক ইন করেছেন হচ্ছে বিকেল বেলায়, চেক ইন করেছেন বিকেলের দিকে করেছেন। তারা সেই মুহূর্তে আছেন। আমাদের কাছে যে সংবাদ আছে তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা এলওসি বিষয়াদির জন্য তারা গেছেন বলা হচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে ইজ ডিফারেন্ট। প্রথমে বলে না ভালো যে হোয়াট ইজ এলওসি, লাইন অফ ক্রেডিট। আসলে বাংলাদেশের বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারগুলো বাংলাদেশের বর্তমান দখলদার সরকার সেগুলো নিয়ে নানান ধরনের গড়িমসি করছে। অনেকগুলো টাকা পয়সা আটকে আছে, সেগুলো একটা বিষয়াদি আছে বলে আমাদেরকে বা আমাকে জানানো হয়েছে। কিন্তু এখানে আরেকটি ব্যাপার আছে যেটা অসমর্থিত সূত্রের আমরা জানি, সেটা হচ্ছে যে সেখানে বাংলাদেশ বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে বলে আমাদের কাছে খবর আছে, এবং সেটা স্বাভাবিকভাবে সাম্প্রতিক রাজনীতি নিয়ে। আপনি যদি এই মিশনটাকে বা এই যাত্রাটাকে একইভাবে মেলান প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সাথে, সেভাবে ভেবে দেখা যেতে পারে। কিন্তু আমি যেই ব্যাপারটাকে ভাবি, ওই একই সময়ে অর্থাৎ সেম টাইমে সেনাবাহিনীর প্রধান কিন্তু তখন আফ্রিকাতে ছিলেন, এবং ওই একই সময়ে যে বর্তমানে যে টোকাইদের যে পার্টিটা হলো আপনার, এরা নাম দিয়েছে এনসিপি বা হোয়াট এভার, তাদের দক্ষিণাঞ্চলের যার সমন্বয়ক, যেটা আমি গতকালকে প্রোগ্রামে বলেছি, তার সাথে গোয়েন্দা মহাপরিচালক কিন্তু সাক্ষাৎকার করেছেন তার আরও বেশ কিছু অফিসার নিয়ে। সো আপনি যদি এই টাইমলাইনগুলো মেলাতে থাকেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বেশ কিছু পররাষ্ট্র বা ফরেন লেভেলে এবং ইন্টারনাল লেভেলে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো মনে হয় কনসার্নের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।